পৃথিবীতে যত স্বৈরাচার শাসক আছে সবার অধঃপতন হইতেছে। 2024 সালে একে একে দুই স্বৈরাচারের পতন হয়েছে। এক হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি থেকে, এবং গতকালকে যেটা দেখলাম যে সিরিয়া থেকে। একই তাদের ক্ষমতা, তাদের শাসন আমল প্রায় কাছাকাছি। উভয়ে মুসলমান দাবি করলেও তারা তাদের মূর্তি নির্মাণ নিয়ে তাদের ছিল একতাবদ্ধতা। কিন্তু যদিও তারা তাদের নিজেদেরকে, কারণ কোনো মুসলমান তো মূর্তিকে কখনো সাপোর্ট করবে না, এবার চাই সে যেই হোক না কেন, তারা মুখে মুখে বলে যে মুসলিম, কিন্তু যাই হোক সে মুসলমান নাকি অন্য ধর্মের সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু কথা হচ্ছে যে এই যে 2025 সাল আসতেছে, বা সামনে যারা নির্বাচনে আসবেন, ক্ষমতার চেয়ার দখল করার জন্য যাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা এখনো আছে, ক্ষমতায় আসেন ভালো কথা, কিন্তু ক্ষমতার যখনই আপনি অপব্যবহার করার চিন্তা করবেন, আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতায় আসবেন এবং আপনি স্বৈরাচার শাসক হবেন, আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, শাসন বাদ দিয়া শোষণ করবেন, তাহলে আমি বলবো যে আপনি এই যে ক্ষমতায় আসার যে চিন্তা ভাবনা, এটা আপনি দূরে ফেলে দেন। আপনার আসার দরকার নেই। দেখেন, সিরিয়াতে যারা আন্দোলন করছে তারা কিন্তু সবাই সশস্ত্র বাহিনী ছিল, আর বাংলাদেশে দিয়ে খেয়াল করেন নিরস্ত্র বাহিনী ছিল সবাই। আমাদের এই বাংলাদেশের মানুষ যতটা না নম্র ভদ্র, ততটাই বিদ্রোহী। আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন, আপনি এই দেশের মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখেন, ভালো ব্যবহার করেন, সৎ ব্যবহার করেন, তাদের উপর নির্যাতন নিপীড়ন এগুলো বন্ধ করেন, দেখবেন আপনি ভালো। আর একটু ব্যতিক্রম করে দেখেন, এবার তো তবুও মনে করেন যে জামা কাপড় নিয়ে পালাইতে পারছি, ভবিষ্যতে শুধু কিছুই জামা কাপড় না, ওই যে শ্রীলঙ্কা তো তবুও ছোট প্যান্ট ট্যান্ট পরে পালাইতে পারছি। ভবিষ্যতে আমাদের দেশে যদি এরকম কোনো কিছু হয়, ছোট প্যান্টটাও থাকবো না, সাথে ছোট প্যান্টটাও থাকবে না। কারণ মানুষ দিন দিন শিখতেছে কিভাবে স্বৈরাচারদেরকে প্রতিহত করতে হয়। সবার তো একটা আকাঙ্ক্ষা, সবার তো একটা আশা যে সবাই ভালো থাকবে। সবাই তো ভালো থাকতে চায়, কেউ কি খারাপ থাকতে চায়? কেউ কিন্তু খারাপ থাকতে চায় না। এই যে বাশার আল আসাদ, এই ব্যক্তি প্রায় 50 বছরেরও বেশি ধরে তারা বাবা ছেলেরা মিলা শাসন করছে। অবশেষে কালকে দেখলাম যে তাদের মূর্তির উপরে পেশাব করতেছে পোলাপাইনি, তাদের সেই মূর্তির উপরে পা রেখে ছবি তুলতেছে। এরপরেও যারা এই সমস্ত কিছু দেখার পরেও যাদের শিক্ষা হয় না, তাদের আর কোনোদিনও শিক্ষা হবে না। যাই হোক, এখন যারা ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করতেছেন, তারা যদি দেশের সাধারণ মানুষের সাথে, সর্বস্তরের মানুষের সাথে সমানভাবে থাকতে পারেন, মিলেমিশে থাকতে পারেন, তাহলে ক্ষমতায় আসার চিন্তা করেন। আর না হয় ক্ষমতায় আসার চিন্তা বাদ দিয়ে দেন, এর চেয়েও ভয়াবহ অবস্থা হবে।